যদি কেউ W2 বা 1099 ফর্ম হারিয়ে যায় কারণ বা ফর্মটা পূরণ করতে যে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে তার কি করণীয় থাকতে পারে? আপনি কোথাও কাজ করেছেন অল্প কিছুদিনের জন্য, তারা আপনাকে 1099 পাঠায় নাই, তো সেক্ষেত্রে একটু জটিলতা তৈরি হয় মিসিং অর ইনকারেক্ট ডকুমেন্ট যখন আপনি পান। প্রথম কাজ হচ্ছে আপনি যেই এমপ্লয়ারের সাথে কাজ করছেন অথবা যার কাছ থেকে আপনি 1099 এক্সপেক্ট করতেছেন তার সাথে আপনি যোগাযোগ করবেন। তো যখন আপনি আইআরএস কল দিবেন, আইআরএস আপনাকে একটা ফর্ম পাঠাবে যেটা হচ্ছে 4852। যদি কেউ W2 বা 1099 ফর্ম হারিয়ে যায় কারণ বা ফর্মটা পূরণ করতে যে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে তার কি করণীয় থাকতে পারে বা কি কনসিকুয়েন্স হতে পারে, কিভাবে সেটা আবার সেটাকে ভুলটা শুধরাতে পারবে, সেই বিষয়টি নিয়ে যদি আপনি একটু কথা বলেন, কারণ এই বিষয়টি অনেকেই আমরা ভুল করে থাকি, যেটা কিছুক্ষণ আগেও বলছিলাম। হ্যাঁ, এটা একটা কমন ম্যাটার আমরা পাই অনেক সময় ক্লায়েন্টদের কাছ থেকে, যে আমি একটা জব করছি জানুয়ারির প্রথম দিকে, ওই এমপ্লয়ার আমাকে চিঠি পাঠায় নাই বা W2 পাঠায় নাই, অথবা আপনি কোথাও কাজ করেছেন অল্প কিছুদিনের জন্য, তারা আপনাকে 1099 পাঠায় নাই, তো সেক্ষেত্রে একটু জটিলতা তৈরি হয় মিসিং অর ইনকারেক্ট ডকুমেন্ট যখন আপনি পান। তো জানুয়ারির 31 তারিখের মধ্যে মোস্ট অফ দ্য W2 এবং 1099 ফর্ম যেটা আছে, আমাদের যে ফর্মগুলো আমরা ট্যাক্স সেলাতে লাগে, 1099 W2, 1099 মিসেলিনিয়াস, 1099 NEC, 1099 INT অথবা 1099G, সবগুলো ফর্ম কিন্তু জানুয়ারির 31 তারিখ হচ্ছে ডেডলাইন ইস্যু করার। তো আপনার এমপ্লয়ার যদি আপনাকে ইস্যু করে থাকে বাই নাও, ফেব্রুয়ারির আমরা 14 তারিখের মধ্যে আপনি পেয়ে যাওয়ার কথা। এবং আরেকটা হচ্ছে 1099B ফর্ম, যেটা হচ্ছে যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন তাদেরটা হচ্ছে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে ইস্যু করার ডেডলাইন। তো এই বছর যেহেতু ফেব্রুয়ারির 15 তারিখ পড়তেছে উইকেন্ডে, তো এই বছর আপনার ডেডলাইনটা হচ্ছে ফেব্রুয়ারির 18 তারিখে, কারণ 17 তারিখে আবার হলিডে আছে মানডেতে। সো 18 তারিখের মধ্যে আপনারা মোস্ট লাইকলি পেয়ে যাবেন। তো এখন যদি কেউ W2 না পান বা আপনার ইস্যু এজেন্সি না পেয়ে থাকেন, তখন কি করবেন? প্রথম কাজ হচ্ছে আপনি যেই এমপ্লয়ারের সাথে কাজ করছেন অথবা যার কাছ থেকে আপনি 1099 এক্সপেক্ট করতেছেন তার সাথে আপনি যোগাযোগ করবেন, ঠিক আছে? এখন তার সাথে যোগাযোগ করবেন, ফোন করেন, ইমেল করেন, কথা বলেন যে তোমাদের তো 1099 ফর্ম বা W2 ফর্মটা ইস্যু করার ডিউ ডেট হচ্ছে জানুয়ারি 31 তারিখ, এখনো পর্যন্ত আমি পাই নাই, তোমাদের কাছে কপি থাকলে আমাকে একটা কপি পাঠাও। তো এরকম প্রতিটা এমপ্লয়ার যারা 1099 ইস্যু করতেছে, W2 ইস্যু করতেছে, তাদের কাছে একটা কপি অলওয়েজ আছে, আপনার তাদের HR এর কাছে আছে, তারা আপনার কাছে ইজিলি পাঠিয়ে দিতে পারবে। নাম্বার 2, এরকম হইতে পারে যে আপনি কল করছেন আপনার এমপ্লয়ারকে, আপনি খুঁজে পাচ্ছেন না, এমপ্লয়ারকে আপনি ফোন দিচ্ছেন, পাচ্ছেন না, এরকম হইতে পারে বিজনেস এটা ক্লোজ হয়ে গেছে, রাইট? সেক্ষেত্রে আপনি কি করবেন? তো আপনি W2 পান আর না পান, দেরি হোক ভুল হোক, আপনার ট্যাক্স ফাইলের ডিউ ডেট কিন্তু সেম ডেটই থাকতেছে, এপ্রিলের 15 তারিখে ডেট থাকতেছে, কোনো কারণে যদি হলিডেতে না পড়ে, তো এপ্রিলের 15 তারিখ ডেট থাকবে। আপনাকে IRS সাজেস্ট করে যে আপনি আপনার W2 1099 যদি না পেয়ে থাকেন, ফেব্রুয়ারির লাস্ট পর্যন্ত ওয়েট করবেন IRS-এ যোগাযোগ করার আগ পর্যন্ত। কারণ ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে যদি আপনি না পান, তখন স্টেপ হচ্ছে আপনি IRS-কে কল দেবেন। তো IRS-কে কল দেওয়ারটা হচ্ছে যোগাযোগ করবেন। তো IRS-কে যোগাযোগ করতে IRS বলতেছে আপনি ওয়েট করেন, আপনি জানুয়ারির 15 তারিখে কল দিয়ে দেন, IRS আমার 1099 পাই নাই, W2 পাই নাই। তো IRS-এর ফোন নাম্বার হচ্ছে 800-829-1040। এই নাম্বারে কল দিলে IRS আপনাকে হেল্প করবে। তো এই কলও যখন দিবেন, মেক শিওর করবেন যে আপনি কল দেওয়ার আগে আপনার কাছে প্রপার ডকুমেন্টেশন আছে। আপনি কল দিলে আপনার কি লাগবে? আপনার ডকুমেন্ট লাগবে, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার অ্যাড্রেস, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, রাইট? এই ইনফরমেশনগুলো, ডেট অফ এমপ্লয়মেন্ট, সেটা আপনি IRS-কে দিবেন। এবং আরেকটা পার্ট অফ দ্য ব্যাপার হচ্ছে যে আপনার এমপ্লয়ারের কিছু ইনফরমেশন লাগবে। তো এমপ্লয়ার ইনফরমেশন বলতে আপনি এমপ্লয়ারের নাম লাগবে, এমপ্লয়ারের অ্যাড্রেস লাগবে, এমপ্লয়ারের ফোন নাম্বার লাগবে, যাতে IRS আপনার এমপ্লয়ারে বের করতে পারে, বের করে এমপ্লয়ারে বলতে পারে যে তোমরা তো এই এমপ্লয়ির জন্য 1099 বা W2 ফর্মটা তোমরা দাও নাই, ওটা তোমরা ইস্যু করো। তো এটা হলো 2 নাম্বার স্টেপ, আপনি প্রথম সেকেন্ড। তারপরেও যদি দেখা গেলো আপনি ট্রাই করলেন, আপনি ফেব্রুয়ারিতে IRS সাথে কথা বললেন, আপনি 1099 পেলেন, W2টা পেলেন না, এমপ্লয়ারের সাথে IRS-এ যোগাযোগ করতে পারলেন না, সেক্ষেত্রে IRS যেটা করবে, যখন আপনি IRS-এ কল দিবেন, IRS আপনাকে একটা ফর্ম পাঠাবে যেটা হচ্ছে 4852 ফর্ম 4852, যেটা হচ্ছে সাবস্টিটিউট ফর ফর্ম W2, রাইট? ওইটা যখন আপনাকে পাঠাবে, ওইটা দিয়ে আপনি এস্টিমেটেড অ্যামাউন্ট দিয়ে ট্যাক্স ফাইল করার সময় এটা আপনি অ্যাড করে দিবেন।
এটা হলো 3 নাম্বার স্টেপ। এখন আপনার আইআরএস যোগাযোগ করলো, আপনি যোগাযোগ করলেন, পেলেন না, এস্টিমেটেড ট্যাক্স ফাইল করলেন, তারপরে হয়তো 6 মাস পরে আপনি একটা কারেক্টেড W2 পাইলেন। হ্যাঁ, এরপরে স্টেপ হচ্ছে যখন আপনি W2টা পাবেন, কারেক্টেড W2টা পাইলেন বা আপনি অরিজিনাল W2টা পাইলেন, তখন আপনি আপনার ট্যাক্স রিটার্ন পেমেন্ট করতে পারেন। সো দিস ইজ মোটামুটি একটা প্রসেস। তো আমরা যে জানুয়ারি থেকে সেক্ষেত্রে ফর্ম কি 1040X নাকি 1040X, 1040Xটা দিয়ে আপনি আপনার অ্যামেন্ডেড ট্যাক্স ফাইল করতে পারেন। তারপর আমরা অবশ্যই আজকে সুযোগ পাই না কথা বলার জন্য যে আইআরএস 3 ইয়ার্স রুলস, রাইট? তো 3 ইয়ার্স রুলসের মধ্যে হচ্ছে আপনি অ্যামেন্ডমেন্টটা উইদিন 3 ইয়ার্সের মধ্যে করতে হবে, এবং আইআরএসের যে অডিটের যে একটা টাইম লাইন থাকে বা আপনার স্ট্যাচুট অফ লিমিটেশন থাকে, ওটা হচ্ছে 3 ইয়ার্স আপনার ট্যাক্স ফাইল। আইআরএস আপনার 3 ইয়ার্স ব্যাকে যেয়ে দেখতে পারবে যে আপনার ট্যাক্স ফাইলটা কোনো প্রবলেম আছে কিনা, অথবা আপনার যদি অ্যামেন্ডও করতে হয় তাহলে আপনি 3 বছর ব্যাক পর্যন্ত অ্যামেন্ড করতে পারবেন। আরো কি কিছু আছে মানে এই বিষয়টা নিয়ে কি আরো কিছু বলার আছে? না, এই বিষয়টা ইজ ডান। আচ্ছা, তো তাহলে মোটামুটি আমরা এটা জানতে পারলাম যদি আমরা W2 বা 1099 ফর্ম যদি হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে বিকল্প কি অবস্থা আছে সেটা আমরা বলেছি। তো এবং সেক্ষেত্রে বোধহয় একটু আমরাও বলেও ফেলেছি যে 3 বছরের নিয়মগুলো কি সেটাও বোধহয় আমরা বলেছি। আমরা একটু হাতে সময় আছে এবং একজন দর্শক আমাদের আছে, ফোনটা নেব। কমন রেড ফ্ল্যাগস অডিট ট্রিগার এটা কি, এই বিষয়ে আমরা কথা বলবো। তবে দর্শকের টেলিফোনটা একটু নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম কাউসার। আমি ট্যাক্স ফাইল করবো এই বছর নতুন, তাই আমার কোয়েশ্চনটা ছিল আমার ইনকাম, আমি যেহেতু সোশ্যাল সিকিউরিটি পাইছি 7-8 মাস হবে, আমার এখনো কাজ পাই নাই ডাব্লিউটি মানে সোশ্যাল দিয়ে কাজ করে, আমি ক্যাশে জব করতেছি। সেক্ষেত্রে আমি কি করতে পারবো, মানে কি করতে পারি? অনেক ধন্যবাদ জনাব কাউসার। মোহাম্মদ চিশতি। জি, অনেক ধন্যবাদ। আপনি যদি কোথাও ক্যাশে কাজ করে থাকেন, আপনি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, তখন আপনার যার কাছে সেলফ এমপ্লয়েড হিসেবে জব করেছেন তারা যদি আপনাকে 1099 ফর্ম দেয়, ওই ফর্মটা ইউজ করে আপনি কাঁচা ট্যাক্স ফাইল করতে পারবেন। এখন আপনার এরকম যদি হয় আপনাকে তারা 1099 ফর্ম দিচ্ছে না, তারপরে আপনার কাছে যদি লগ থাকে যে হ্যাঁ আপনি এই তারিখে এত টাকা আপনি মেক করছেন, এইগুলো আপনি জমা দিচ্ছেন, আপনার কাছে প্রুফ আছে, হ্যাঁ, সেটা যদি আপনি আপনার অ্যাকাউন্টেন্টের কাছে নিয়ে যান তাহলে তারা ওই প্রুফটা দেখে আপনার ট্যাক্স ফাইল করে দিতে পারবে। ক্যাশ ইনকাম যদি করে থাকেন ট্যাক্স ফাইল করতে কোনো সমস্যা নেই, বাট ইন কেস আইআরএস যদি জানতে চায় আপনি ক্যাশ ইনকামটা কীভাবে করলেন, কত টাকা করলেন, আপনার প্রুফটা কি, ওই প্রুফটা অ্যাটলিস্ট আপনার কাছে থাকতে হবে যাতে আপনি আইআরএস চাইলে বা স্টেট চাইলে আপনি শো করতে পারেন। তো আপনি 7-8 মাস আগে যদি W2 মানে সোশ্যাল সিকিউরিটি পেয়ে থাকেন তাহলে আপনি ট্যাক্স ফাইল করতে পারবেন। ফার্স্ট হচ্ছে আপনি যার সাথে কাজ করেছেন এজ এ সেলফ এমপ্লয়েড পারসন, তারা যদি আপনাকে 1099 দেয়, you can do it, or otherwise you have to find অন্য ওয়েতে কিভাবে আপনি প্রুভ করবেন যে আপনার ইনকাম কত হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।